আমাকে যেতে বলা হয়, আমাকে পড়তে বলা হয়, আমাকে খেতে বলা হয়, তাদেরকে নাচতে বলা হয়। এই যে বলা হয় কথাগুলো আমরা প্রায় বলে থাকি এরকম। তো আজকে আমরা এই ধরনের বাংলা বাক্যগুলোর ইংরেজি কেমন করে শিখব, যে তাকে যেতে বলা হয়, আমাকে খেলতে বলা হয়। এবং বোর্ডের মধ্যে কিছু বাক্য আমি অলরেডি লিখেছি, দেখো সেগুলো। আমাকে পড়তে বলা হয়, আমাকে যেতে বলা হয়, রামকে খেতে বলা হয়, সীমাকে নাচতে বলা হয়, তাদেরকে লিখতে বলা হয়। এই সমস্ত বাংলা বাক্যের ইংরাজিগুলো আমরা শিখব। So welcome our channel Uttaran English Coaching Center. Today's video is very important for everyone. আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ক্লাসটা, কারণ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা এই ধরনের বাংলা বাক্যগুলোর ইংরাজি কীভাবে করব সেটা আমরা আজকে দেখাবো। চলো সময় নষ্ট না করে আমরা মূল পর্বে আসবো। এখানে আমি একটা রুলস লিখে দিয়েছি, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর প্লাস টু প্লাস টোল্ড প্লাস V1, অর্থাৎ রিড, গো, রাইট, সি, প্লে এটসেট্রা। আমরা এগুলো বসিয়েই কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের বাংলা বাক্যগুলোর ইংরাজি করতে পারবো। আচ্ছা দেখো, প্রথম যে বাক্যটা আছে, আমাকে পড়তে বলা হয়। আচ্ছা, আই মানে আমাকে, আই যদি সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা হয় তাহলে অবভিয়াসলি আয়ের পরে অ্যাম বসবে। যদি সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার হয়, লাইক দ্যাট, আই বাদ দিয়ে, যেমন হি, তারপর হচ্ছে যে রাম বা কোনো নাম এ ধরনের বোঝালে সেখানে ইজ হবে। আর যদি সেটা প্লুরাল নাম্বার হয় তাহলে সেখানে অল অ্যান্ড অনলি আর হবে। ক্লিয়ার? আর ব্যতিক্রম সব জিনিসেরই আছে, যার জন্য আমরা ইউ মানে তু বা তুমি, এরপরে আমরা কিন্তু অ্যাম ইজ বসাতে পারবো না। আমরা কি বসাবো মা? ইউ এর পরে কি হবে? আর। ক্লিয়ার? ইউ এর পরে আর। আচ্ছা, প্রথম বাক্য দেখো, আমাকে পড়তে বলা হয়। আচ্ছা, আমার ইংরেজি কি? আই। তারপর নিয়ম অনুযায়ী আমি কি বলবো? আই অ্যাম। তারপর কি বলবো? টু। তারপর টোল্ড। তারপর রিড। V1 এটা কিন্তু সবসময়। তাহলে কি হলো? আই অ্যাম টু টোল্ড রিড, আমাকে পড়তে বলা হয়। ক্লিয়ার? তাহলে কি হলো? আমাকে পড়তে বলা হয়, আই অ্যাম টু টোল্ড রিড। এবার তোমরা নিজে নিজেই করতে পারবে। আচ্ছা, আমাকে যেতে বলা হয়, আই অ্যাম টু টোল্ড গো। আই অ্যাম টু টোল্ড গো, আমাকে যেতে বলা হয়। রামকে খেতে বলা হয়, তাহলে কী করব? রাম ইজ টু টোল্ড ইট। রাম ইজ টু টোল্ড ইট। ক্লিয়ার? তারপর দেখো, সীমাকে নাচতে বলা হয়। আমি এখানটা লিখছি, কি লিখব? সীমা ইজ টু টোল্ড ডান্স। সীমা ইজ টু টোল্ড ডান্স, সীমাকে নাচতে বলা হয়। তাদেরকে লিখতে বলা হয়, দে। এখানে কিন্তু কি হবে? আর হবে। দে আর টু টোল্ড রাইট। দে আর টু টোল্ড রাইট। এই যে একটা ছোট্ট ক্লাস, ছোট্ট ভিডিও, এর মাধ্যমে আমরা কিন্তু বলা হয় এই ধরনের বাংলা বাক্যগুলি ইংরেজি আমরা শিখতে খুব সহজেই বা নিমেষেই পেরে গেছি। এবার আমি তোমাদেরকে কিছু নিজে থেকে ব্যক্তিগত কিছু বাংলা বলবো, তোমরা সবাই বলবে, দেখি কেমন প্র্যাকটিস করছো। আচ্ছা, প্রথমে রুলসটা আমরা জেনে নেব। সাবজেক্টের পরে কি হবে? অ্যাম ইজ আর। তারপর কি হবে? টু। তারপর টোল্ড। তারপর V1। ক্লিয়ার? বুঝতে পারছো ব্যাপারটা? যেমন তাদেরকে মাছ ধরতে বলা হয়, দে আর টু টোল্ড ক্যাচ ফিশ। তাদেরকে মাঠে যেতে বলা হয়, ফিল্ড। ফিল্ড বলবো, তার আগে একটা প্রেপোজিশন লাগবে, আই মিন গো। আবার রিপিট করো তোমরা, দে আর টু টোল্ড গো, তাদেরকে বলা হয় মাঠে যেতে। তাহলে কি হবে? টু গো টু দ্য ফিল্ড বা ইন দ্য ফিল্ড। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছো? ছাত্রদেরকে স্কুলে যেতে বলা হয়, স্টুডেন্টস আর টু টোল্ড টু গো টু স্কুল। ক্লিয়ার? কী বললাম বুঝতে পারছো তো? তাহলে আমরা কি শিখলাম? আমাকে পড়তে বলা হয়, আই অ্যাম টু টোল্ড টু রিড। আমাকে যেতে বলা হয়, আই অ্যাম টু টোল্ড টু গো। আই অ্যাম টু টোল্ড গো। এখানে অ্যাকচুয়ালি হ্যাঁ, টুটা একবার হবে। আই অ্যাম টু টোল্ড টু গো। আই অ্যাম টু টোল্ড। আই অ্যাম টু টোল্ড গো। তারপর সীমাকে নাচতে বলা হয়, সীমা ইজ টু
টোল্ড ড্যান্স, সীমা ইজ টু টোল্ড ড্যান্স। আচ্ছা, তাদেরকে লিখতে বলা হয় রিয়া, তাদের পর কি হবে? দে হবে, দের পরে কি হবে? ইজ হবে না আর হবে না অ্যাম হবে? না না, অ্যাম ইজ আরের মধ্যে কোনটা হবে? আর হবে। দে আর টু টোল্ড রাইট। টোল্ড মানে বলা হয়। এবার এই টু কথাটা আসছে, টু টোল্ড মানে বলা হয় টু এই টুটাকে বলা হয় ইংরেজি গ্রামারের ইনফিনিটিভ। কি বলা হয় বাবা? ইনফিনিটিভ। টু এর ব্যবহার টু গো যেতে, টু ইট খেতে, টু রাইট লিখতে। এই তে কথাটা যখনই থাকবে তখন আমরা মূল ভার্বের শেষে ভিওনের শেষে, ভিওনের শেষে নয়, ভিওনের আগে টু থাকবে, তখন সেটা ইনফিনিটিভে কাজ করে। তো তোমরা এই ক্লাসটা টুকে নাও ভালো করে, এবং যারা দূর থেকে দেখো তারা কপি করে নাও। আর সঙ্গে থাকো তোমাদের প্রিয় চ্যানেল, আরও নানা রকম ধামাকাদার আমরা এপিসোড ক্লাস ভিডিও নিয়ে আসবো। তো তখন ভালো থাকবে সবাই। হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ ভেরি মাচ।